إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفي الرواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشيطان فتحت أبواب الرحمة عن أبي أمامة باهلي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم مرني بأعماله قال عليك بالصيام فإنه لا عدل له عن عائشة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 25তম সিয়াম রমজানের 25তম সিয়াম রেখে শেষ জুমায় রমজান মাসের একেবারে শেষ জুমায় মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর যাবতীয় অকল্যাণ থেকে দূরে রেখে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে সিয়াম থাকা অবস্থায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে জুমার খুতবা শ্রবণ করা ও প্রদান করার জন্য যে মহান রব্বুল আলামিন সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবী নবিকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি।
যিনি এই পৃথিবীতে সবচাইতে রমাজান এবং সিয়ামের হক বেশি আদায় করেছেন, সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ ও সালাম পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, আজকে 25শে রমজান মোতাবেক 1445 হিজরি 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। রমজান মাসের আজকে শেষ জুমা। তো এই শেষ জুমাতে আসার মতো সুযোগ দান করলেন প্রথমেই যে মহান রব্বুল আলামিন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিয়ামের গুরুত্ব, তাৎপর্য এবং জাকাতুল ফিতর। সিয়ামের তাৎপর্য, গুরুত্ব এবং জাকাতুল ফিতর সম্পর্কে এক সংক্ষিপ্ত তথ্যবহল খুতবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। জুমার খুতবা চলাকালীন আমরা কেউ পরস্পরের সাথে কথা বলবো না। শুধু কথাই নয়, কেউ কাউকে ইশারাতেও চুপ থাকার কথা বলবো না। যদি কোনো ব্যক্তি ইমাম মেম্বারে ওঠার পরে একজন ব্যক্তি তার পাশের ব্যক্তির সাথে যদি কথা, তো দূরের কথা, আঙ্গুল দিয়ে যদি কাউকে ইশারা করে যে তুমি চুপ থাকো, তাহলে ওই ব্যক্তির জুমার খুতবার যে নেকি ছিল সেখান থেকে সে বঞ্চিত হয়ে গেল। অতএব আমরা কেউ আপোষে কারোর সাথে কোনো প্রকার কথা বা ইশারা প্রদান করব না। তবে খতিব যদি চায় তাহলে মুসল্লির সাথে কথা বলতে পারে। দলিল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে খুতবা দিচ্ছিলেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি মসজিদে আসলেন, এসে বসে পড়লেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে অমুক, তুমি কি সালাত আদায় করেছো? ওই ব্যক্তি বলল যে না হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আগে 2 রাকাত সালাত আদায় করো এবং বসো। তাহলে এখান থেকে বোঝা যায় যে খতিব চাইলে মুসল্লির সাথে কথা বলতে পারে। মুসল্লিও প্রয়োজনে খতিবের সাথে কথা বলতে পারে, শুধু খতিবের সাথে, কিন্তু অন্য মুসল্লির সাথে নয়। যেমন আরবে মদিনাতে যখন অনাবৃষ্টি দেখা গেল, তখন একজন ব্যক্তি জুমার খুতবা চলাকালীন সময় দৌড়িয়ে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো ধ্বংস হয়ে গেলাম, আমাদের পশু প্রাণী এবং আবাদি অনাবাদি সব জমি পুরে ছারখার হয়ে গেল অনাবৃষ্টির কারণে। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে বৃষ্টি দেয়। তাহলে ওই ব্যক্তি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ হতে না হতেই বৃষ্টির পানি, রহমতের পানি পড়া শুরু করে গেল। 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি হলো। এমন বৃষ্টি হলো যে মদিনার অলি গলি সব ডুবে গেল। 1 সপ্তাহ পরে আবার ওই ব্যক্তি বা অন্য রিয়াতে এসে অপর ব্যক্তি এসে আবার বলছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আবারও ধ্বংস হয়ে গেলাম। কি হয়েছে? যে বৃষ্টির কারণে আমাদের বাড়ি ঘর একেবারেই ডুবে যাচ্ছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার দোয়া করেন যাতে বৃষ্টি থেমে যায়। তাহলে পরপর 2 জুমা একজন ব্যক্তি এসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খুতবা চলাকালীন সময় কথা বললেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি খতিবের সাথে কথা বলতে পারে, কিন্তু একজন মুসল্লি আর একজন মুসল্লির সাথে কথা বলতে পারবে না। এটি শরীয়তে নিষেধ আছে। অতএব আমরা এই আমলটি করার চেষ্টা করি, কেউ কারোর সাথে জুমার খুতবা চলাকালীন কেউ কারোর সাথে আপোষে কথা বলবো না। সম্মানিত উপস্থিতি,
আজকে জুমার খুতবার বিষয় সিয়ামের গুরুত্ব, তাৎপর্য এবং জাকাতুল ফিতর। রমজান মাসে আমরা সূরাতুল বাকারার এই 183 নম্বর আয়াতটি শুনতে শুনতে অধিক মুখস্থ হয়ে গেছে আমাদের সবারই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপরে। কেন এই সিয়ামকে কেন ফরজ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। প্রথমেই এই যে মুত্তাকি কি জিনিস, তাকওয়া কি জিনিস, এটি আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা শুধু তাকওয়া অর্জন করার নির্দেশ দিচ্ছি মানুষকে শুধু বলে যাচ্ছি উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার নসিহত মানুষকে আমরা করে যাচ্ছি, কিন্তু যদি এই তাকওয়ার ব্যাখ্যা যদি মানুষকে সঠিকভাবে না দেন, মানুষকে যদি আপনি এই তাকওয়ার ব্যাখ্যা সঠিকভাবে বোঝাতে না পারেন, তাহলে মানুষ আল্লাহকে ভয় করবে কিভাবে? মানুষের অন্তরে আল্লাহর ভয় কিভাবে পয়দা হবে, কিভাবে সৃষ্টি হবে? মানুষ আল্লাহকে কিভাবে ভয় করবে? সম্মানিত উপস্থিতি, এই তাকওয়ার যে সংজ্ঞা, তাকওয়ার যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি আমরা একজন সাহাবী, শ্রেষ্ঠ সাহাবীর কাছ থেকে শুনি। আল্লাহ নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছে। কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর ইবনুল খাত্তাব, তাকওয়া কি? আপনি আমাদেরকে তাকওয়া কি জিনিস এটি আমাদেরকে বলেন, কিভাবে তাকওয়া অর্জন করা যায়, তাকওয়াটা কি জিনিস সেটি আমাদেরকে বুঝিয়ে বলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার ব্যাখ্যা দিচ্ছে এইভাবে যে, হে কাব ইবনে উবাই, তুমি কি এই পৃথিবীতে কোনো দুর্গম গিরিপথ চলনি, যেখানে পথ চলতে গিয়ে তোমার ডানে বামে শুধু কাটা আর কাটা, রাস্তার ডানে কাটা, বামে কাটা, সামনে কাটা, পিছনে কাটা? তোমার কি এরকম কোনো পরিস্থিতি আসেনি যে তুমি কখনো দুর্গম এক গিরিপথ পাড়ি দিচ্ছ, আর সেই পথের ধারে বিছানো রয়েছে অসংখ্য কাটা, শুধু কাটাযুক্ত পথ? এরকম পথ, এরকম রাস্তা কি তুমি কখনো পাড়ি দিয়েছো? যেরকম মানুষ ওই দুর্গম গিরিপথ, কাটাযুক্ত পথ পাড়ি দিতে গিয়ে সে ভয় পায় যে এই বিষাক্ত কাঁটা যদি আমার শরীরে বিঁধে তাহলে শরীরে ক্ষত হবে, আর এই বিষাক্ত কাঁটা যদি আমার কাপড়ে বিঁধে তাহলে কাপড় ছিঁড়ে যাবে, তাহলে এই পথ চলতে গিয়ে আমার উভয় সংকটে, উভয় ভয় রয়েছে। হয়তো শরীরে আঘাত পেতে পারি, আমার দেহে কোথাও আঘাত লাগতে পারে, বা আমার কাপড়ে কোথাও আঘাত লেগে কাপড় ছিঁড়ে যেতে পারে। এটি হচ্ছে তাকওয়া। যেরকম ওই ব্যক্তি, কোনো ব্যক্তি দুর্গম গিরিপথ পাড়ি দিতে গিয়ে, ওই কাঁটাযুক্ত পথ পাড়ি দিতে গিয়ে সে নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করে, যাতে ওই কাঁটার মধ্যে তার শরীর এবং পোশাক কোনোটাই ক্ষত না হয়, কোনোটাই ক্ষতি না হয়। তাকওয়া হচ্ছে এরকমই একটি বিষয় যে এই পৃথিবীর সকল পাপাচার থেকে, সকল অন্যায়, অশ্লীল, বেহায়াপনা থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। সিয়াম শব্দের আবিধানিক অর্থ কি বলেন তো? সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় অপছন্দনীয়, নিন্দনীয় কথা, কর্ম, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। অর্থাৎ এই পৃথিবীতে যত অপছন্দনীয় কথা, কর্ম, কাজ এবং বেহায়াপনা, যত অশ্লীলতা রয়েছে, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। সিয়াম শব্দের আবিধানিক অর্থই হচ্ছে বিরত থাকা। আর রোজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উপবাস থাকা। যদিও এই ভারত উপমহাদেশের মানুষ আমরা রোজা বলতে অভ্যস্ত,
ফার্সি ভাষায় বলা হয় রোজা। রোজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি? উপবাস থাকা। উপবাস সবাই থাকতে পারে। উপবাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই উপবাস থাকে। উপবাস সবার ধর্মেই রয়েছে, সব ধর্মে উপবাস রয়েছে। হিন্দু উপবাস থাকে, হিন্দু উপবাস থাকে, কিন্তু সে সুদ থেকে বিরত থাকে না, সে অন্যায় অশ্লীল থেকে বিরত থাকে না, সে বেহায়াপনা নির্লজ্জতা থেকে বিরত থাকে না। সে রোজা থাকার পরে সব কাজই করে, সকল কিছুই করে, শুধু উপবাস থাকে, খানা পিনা থেকে হয়তো বা বিরত থাকে, এ ব্যতীত সকল কর্ম সে করে। তাহলে রোজা আর সিয়াম কখনো এক হতে পারে না। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? যাবতীয় সকল প্রকার অপছন্দনীয় কথা, কর্ম এবং স্ত্রী সঙ্গম, বৈধ স্ত্রী সঙ্গম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে আপনার জন্য বৈধ করে দিয়েছে, অথচ সেই বৈধ স্ত্রী সঙ্গম থেকেও এই সিয়ামের কারণে আপনাকে বিরত থাকতে হবে। এরই নাম হচ্ছে সিয়াম। আপনি সিয়াম থাকবেন আর চুগলখড়ি করবেন, বদনাম করবেন, অশ্লীলতায় নিমগ্ন থাকবেন, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, এরপরও আপনি বলবেন যে আমি সিয়াম রেখেছি। এর নাম সিয়াম নয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা মানে যত প্রকার পৃথিবীতে পাপ রয়েছে, যত প্রকার অন্যায় অশ্লীল বেহাপনা রয়েছে, সকল কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে। আমাদের মা বোনেরা দেখবেন সিয়াম আছে, সিয়াম থাকা অবস্থায় ছুটছে শেরপুর উত্তরা প্লাজা, ডক্টরস কমপ্লেক্স মার্কেটে, যেখানে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এই ভিড়ের মধ্যে, উপসে পড়া ভিড়ের মধ্যে মা বোনেরা সিয়াম থেকে যাচ্ছে মার্কেট করতে। বলেন তো এই মেয়ে কি সিয়াম রাখছে? এই মহিলার সিয়াম হবে? যে মহিলা সিয়াম থাকা অবস্থায় বেপর্দাহীন, যার উপরে পর্দা করা ছিল ফরজ, স্বামীকে বাড়িতে রেখে, দুধের সন্তানকে বাড়িতে রেখে মার্কেটে যায়, এমনও মহিলা আমাদের সমাজে আছে। আছে কি না? 1 বছর 1.5 বছরে দুধের সন্তান, ওই সন্তানকে মার্কেটে নেয় না, কারণ ও জানে যে এই ব্যবসা গরমে, এই গ্রীষ্মের তাপাদহের মধ্যে ওই সন্তানকে যদি মার্কেটে নিয়ে যায়, ওই মার্কেটের গরমে আমার এই দুধের বাচ্চা মারাও যেতে পারে, এরকম আশঙ্কা করে, এত চাপাচাপি। তাহলে তুমি তোমার সন্তানের মৃত্যুর আশঙ্কা করে তোমার সন্তানকে যে রেখে যাচ্ছ, আর তোমার ইমান যে ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি যে পর পুরুষের সাথে ধাক্কে ঢলাঢলি করছো সিয়াম থাকা অবস্থায়, তাহলে তোমার অবস্থা কি হবে মা বোন? এবার তুমি চিন্তা করে দেখো। তাহলে মা বোনদের উচিত এই সকল বেহায়াপনা, এই সকল অশ্লীলতা থেকে বিরত থাকা। আর আমরা যারা পুরুষ রয়েছি, যারা আমরা দায়িত্বশীল, আমরা পিতা, স্বামী বা ভাই রয়েছি, তাদেরও উচিত যে আমাদের মহিলাগণ যেন এরকম বেহায়াপনার মধ্যে মার্কেটে না যেতে পারে। এটি বন্ধ করেন আগে। দায়ুস হয়ে মৃত্যুবরণ করেন না। দায়ুসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। দায়ুসকে যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা এবং অশ্লীলতার সুযোগ দান করে। পিতা বসে রয়েছে, মেয়ে বুরকা না পরে বাড়ির থেকে বের হয়, এ হচ্ছে দায়ুস। পিতার শক্তি নাই, পিতার এই ক্ষমতা হয় না মেয়েকে বলতে, এই তুমি কোথায় যাচ্ছ, অবশ্যই তোমাকে পর্দা করতে হবে, তোমার উপরে পর্দা খরচ, পর্দা না করে, হিজাব না পরে তুমি বাড়ি থেকে বের হতে পারবে না। এর নাম হচ্ছে পিতা। পিতা আপনি কি মনে করছেন যে শুধু জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায়? পাগলও সন্তান জন্ম দিতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনেননি যে পাগলও বাচ্চা জন্ম দিতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, আর জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না। পিতা হচ্ছে সেই যে পাওয়ারফুল, শক্তিশালী সন্ততিকে সেই রকমভাবে মানুষ করবে, স্ত্রীকে ওইভাবে নিয়ন্ত্রণে রাখবে। স্ত্রী মার্কেটে তো যাওয়ার দূরের কথা, আপনার সামনে বলারই সাহস পাবে না যে আমি মার্কেটে যাব। আপনি তো পুরুষই না। আপনি আর আমি যদি পুরুষ মানুষ হতাম, তাহলে আমি পুরুষ মানুষ বাড়িতে বসে আছি আর দুধের বাচ্চাকে নিয়ে ফিটার খাওয়াচ্ছি, আর আপনার বউ মার্কেটে গিয়ে পর পুরুষের সাথে, মার্কেটের দোকানদারের সাথে ঢলাঢলি করছে, রং তামাশা করছে। মার্কেটের দোকানদার কাপড় আগিয়ে দেওয়ার সময় আপনার বউয়ের হাতটা টিপে টিপে দিচ্ছে, দেয় কি না? কসমেটিকের দোকানে যখন আপনার বউ যায়,
যখন বলে চুরি কিনে, তখন কসমেটিকের দোকানদার আপনার বউয়ের হাত লাড়িয়ে দিচ্ছে, লাগতেছে কিনা? চুরি তুলতে পারতেছে না, আপনার বউ আমার বোন হাত আগায় দিচ্ছে, আর কসমেটিকের দোকানদার আপনার আমার মেয়ের হাতে চুরি তুলে দিচ্ছে। এই হচ্ছে আজকে মুসলিম জাতির অধপতন। এই সিয়াম দিয়ে কি হবে? এই সিয়াম থাকার কোনো মূল্য আছে? শুধু উপবাস থাকা। ওই হিন্দুরা যেরকম উপবাস থাকে, আজকে মুসলিমদের সিয়ামেরও একই অবস্থা, শুধুমাত্র খানা পিনা থেকে বিরত থাকা। তাছাড়া দেখেন আপনি সমাজে সব চলছে, সব অপকর্ম চলছে। সুদেরও সুদ খাওয়া বন্ধ করে নাই, ঘুষারও ঘুষ খাওয়া বন্ধ করে নাই, জিনারও জিনা করা, রমজান মাসে জিনা পর্যন্ত চলছে। এই কয়েকদিন আগে বগুড়া হোটেল থেকে এই রমজান মাসে কিছু তরুণীকে পুলিশ যে গ্রেপ্তার করছে আবাসিক হোটেল থেকে। তাহলে জিনাও বন্ধ হয় নাই রমজান মাসে, অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুলসিলাতিশ শয়তান, এই রমজান মাস আসলে, রমজান মাস যখন আসে তখন শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে শিকল দিয়ে শক্তভাবে বাঁধা হয়, যাতে শয়তানি আর শয়তানি করতে না পারে। কিন্তু শয়তানি আর কি শয়তানি করবে? ওই জিন শয়তানের চাইতে তো মানুষ শয়তান বড় হয়ে গেছে। জিন শয়তান মানুষ শয়তানির কাছে পরাজয় বরণ করছে। মানুষের শয়তানি দেখলে শয়তানও লজ্জা পায়, শয়তানও হাসে, আরে সর্বনাশ, মানুষ যে শয়তানি শিখছে, আমি আর কি শয়তান, আমার চাইতে বড় বড় শয়তানের ডিপু খুলে না বসে আছে। আজকে আমাদের এই রমজান মাসে সম্মানিত উপস্থিতি, দেখেন এলাকাতেই পাবেন, আপনার আশেপাশে দেখবেন তাগড়া জোয়ান, একেবারে হুষ্টপুষ্ট শরীর, আপনার গোসাইবাড়ি বটতলা বাজারে হোটেলগুলোতে পর্দা ছাউনি ঢাকা রয়েছে, ওখানে ঢুকেছে, খাবারও খাচ্ছে, সিগারেটও পান করতেছে, পানিও পান করতেছে। তাহলে এর ভিতরে কি আল্লাহর ভয় আছে? শয়তানকে যে বাধা হলো, তাহলে শয়তান কি এর কাছে পরাজিত নয়? ওই ব্যক্তির কাছে পরাজিত নয় যে সিয়াম রাখলো না? তাহলে আজকে আমরা মুসলিমরা আজকে কোথায়? আমাদের চরিত্র, আমাদের আদর্শ আজকে কোথায় চলে গেছে? এই সিয়ামের মাসে, এই রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা দেখবেন রমজান মাস আসলে খাদ্যদ্রব্যের দাম বাড়ায় দেয়। রমজানের আগে ছোলা ছিল 60 টাকা কেজি, রমজান মাস আসলে ছোলা হয়ে যায় 100 টাকা কেজি। যেই চিনি রমজানের আগে 160 টাকা কেজি, রমজান মাস আসলে 200 টাকা কেজি। এই তো হচ্ছে আজকে আমাদের অবস্থা। তাহলে রমজান, এই সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিল? সিয়াম থেকে আমরা কি শিক্ষা নিলাম? সিয়াম থাকার পরেও একজন সিয়াম পালনকারী ব্যক্তি ও সমাজের সকল অপকর্মের সাথে আজকে লিপ্ত। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালু শাহরু রমাদানা ফুতিয়াত আবু আবুস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন আকাশের দরজাসমূহগুলোকে খুলে দেওয়া হয়। রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের যে দরজাসমূহ রয়েছে সকল দরজাকে তিনি উন্মুক্ত করে দেন। এরপরে অফির রয়াতি ফুতিয়াত আবু আবুল জান্নাতা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য বর্ণনায় এসেছে, রমজান মাস যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহগুলোকে খুলে দেয়। জান্নাতের দরজাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা রমজান মাস উন্মুক্ত রাখেন, খুলে রেখে দিছে। কেন খুলে রাখা হয়েছে জান্নাতের দরজাসমূহ? মানুষ যাতে এই রমজান মাসে আল্লাহ ভীরুতা অর্জন করতে পারে, সংযমশীল হতে পারে, তাকওয়াশীল হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে রাখছে নাকি? কি কারণে জান্নাতের দরজা খুলে রাখা হয়েছে? যাতে আমি আর আপনি জান্নাতে যেতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য ব্যবস্থা করে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাফ করার জন্য রেডি, প্রস্তুত। আদম সন্তানকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা তৎপর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ক্ষমা করবেন। কিন্তু আদম সন্তান এমন নিমক হারাম, এতই শয়তান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারে না, ক্ষমা নিতে পারে না। দেখেন, একজন পতিতালয়ের মেয়ে
একজন বেশ্যা মেয়ে, বেশ্যালয়ের মেয়ে, একটা নষ্টা মেয়ে একটা ইদারার পাশ দিয়ে যাচ্ছে, একটা কুয়ার পাশ দিয়ে যাচ্ছে। সে যাওয়ার সময় দেখলো যে সেখানে একটা কুকুরের বাচ্চা তার এই তাপাদহে, গ্রীষ্মের তাপাদহে সে মৃত্যুর একেবারে নিকটবর্তী হয়ে গেছে, জিহ্বা বের করে দিয়ে সে হাঁপাচ্ছে। ওই পতিতালয়ের মেয়েটি বুঝতে পারলো যে এই কুকুরটি হয়তোবা পানি পিপাসার কারণে এরকম করছে। তার মনে হলো যে যদি এই কুকুরটিকে কয়েক ফোঁটা পানি দেওয়া যায় হয়তোবা তার কিছু উপকার হতে পারে। এই মহিলাটি কি করলেন, এই পতিতালয়ের মেয়েটি কি করলেন, আরবরা পায়ে সাধারণত মোজা পরে, চামড়ার মোজা, সে ওই ইদারার ভিতরে তার পায়ের চামড়াটা খুললো, পায়ের ওই চামড়ার মোজাটি খুলে ওই ইদারা ওই কুয়ার ভিতরে নামালো, নামিয়ে সেখান থেকে পানি তুললো, পানি তুলে এই কুকুরকে পান করালো। এই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পতিতালয়ের মেয়ের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিনি কত বড় মহাসত্তা! একটা পতিতালয়ের মেয়েকে যে মহান রব্বুল আলামিন শুধুমাত্র একটা প্রাণী, একটা কুকুরকে পানি পান করানোর কারণ যদি মাফ করে দিতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা যদি মাফ করে দিতে পারে, তাহলে আমি আর আপনি আদম সন্তান, তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরকম কোনো দৃষ্টান্ত পেশ করে যদি ক্ষমা চাই, তাহলে কি তিনি ক্ষমা করবেন না? অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য বসে রয়েছেন। তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রজনীর শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে কি করে, একেবারে এই দুনিয়ার যে আসমান, সেই আসমানে চলে আসেন, এসে দুনিয়ার জগৎবাসীকে বলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকছে যে কে আসো পাপী তাপী, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। কে কত বড় পাপ করছো সেটা দেখার বিষয় নয়, কত বড় পাপী তুমি, কত বড় পাপ করেছো তুমি, কি পাপ করেছো পৃথিবীতে এমন কোনো পাপ নাই, হয়তো এমনও পাপ করেছো, যত বড় পাপী হও না কেন, পাপী তাপী যে আসো না কেন, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে আসো অভাবগ্রস্ত, কার এত অভাব, সংসারে অভাব অনটন, হাই হাই খাই খাই নুন আনতে পান্তা পোড়ায়, এত অভাবগ্রস্ত কে আসো, তুমি আমার কাছে চাও, আমি তোমার অভাবকে পূরণ করে দেব। কে আসো রোগাগ্রস্ত, কার কত বড় ব্যাধি রয়েছে, কার আছে অন্তরের ব্যাধি, কার আছে শরীরের ব্যাধি, কার আছে মানসিক ব্যাধি, কার আছে শরীরের ব্যাধি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, আমি তোমার সকল ব্যাধিকে শাফা কামেলা দান করব, তোমাদেরকে সুস্থতা দান করব। কিন্তু হতভাগা মানুষ আমরা, হতভাগা আদম সন্তান, হতভাগা মুসলিম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি না, ক্ষমা দিতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কেঁদে কেটে এই রমজান মাসে কিছু নিতে হবে, এই রমজান মাসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের দুফোঁটা পানি ফেলে নিজেদের পাপের জন্য, কত পাপ করলাম জীবনে, জানা অজানা, কবিরা সগীরা, কত শিরক বেদাত, কত পাপ করলাম, কার মেরে খেলাম, কার আত্মসাৎ করলাম, কার সাথে খারাপ আচরণ করলাম, পাপ নাই কার, কে আবার পাপি না? তাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তা, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদমের সন্তানই পাপী, প্রত্যেক আদমের সন্তানেরই ভুল হয়, এমন কোনো আদমের সন্তান নাই, এমন কোনো আদমের সন্তান এই পৃথিবীতে নাই যার ভুল হয় না। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তানা তাওবানা, তবে ওই উত্তম পাপী, ওই উত্তম পাপকারী যে ব্যক্তি পাপ করার পরে পরেই তওবা করে, পাপ করার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে তাওবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা, হে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওই হচ্ছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হচ্ছে উত্তম পাপী, ওই হচ্ছে সর্বোত্তম পাপী যে ব্যক্তি পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে চায়। তওবা মানে ফিরে আসা, ওই পাপ থেকে সে প্রত্যাবর্তন করতে চায়, ওই হচ্ছে উত্তম পাপী। আপনার আর আমার জীবনে বুঝি পাপ নেই? আমরা মনে হয় মাসুম নাকি? কত পাপ করলাম, কত পাপের কত পাপ যে আমার আর আপনার মাথায় রয়েছে। একদিন কোনো ক্ষণে একেবারে নিরালায় নির্ধৃতিতে চোখখানা বন্ধ করে মনে করে দেখেন যে
বয়স হওয়ার পরে, বুদ্ধি হওয়ার পর থেকে একেবারে জীবনের সেই প্রারম্ভিকতায় শুরু করে আজ অবধি কত অন্যায় করেছেন, কার সাথে কার সম্পদ মেরে খেয়েছেন, কার অর্থ মেরে খেয়েছেন, কার সাথে খারাপ আচরণ করেছেন, কোথায় কি করেছেন, কোন জায়গায় ভাবির সাথে বসে গল্প করেছেন, কোন মেয়ের হাত ধরে ডলাডলি করেছেন, সব মনে হয়ে যাবে। মনে হবে কি না বলেন? চোখ বন্ধ করে দেখেন একদিন, যদি আমরা চোখ বন্ধ করে এখনই যদি ভাবি যে জীবনে কত পাপ রয়েছে, পাপ আর পাপ, পাপ আর পাপ, তাহলে এই পাপের জন্য আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কি করেন? জান্নাতের দরজা সমূহকে খুলে দেন, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, আর জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন। জাহান্নামের দরজায় তিনি খিল এঁটে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না যে এই রমজান মাসে কেউ জাহান্নামে আসুক, তাই তো তিনি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছেন। তাছাড়া কেন তিনি জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে না যে মানুষ এই রমজান মাসেও পাপ করুক আর পাপ করে জাহান্নামে আসুক, যাতে মানুষ এই রমজান মাসে তারা তওবা তিল্লা করে তাদের জীবনের সকল পাপ অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে পারে। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সিলসিলাতিশ শায়তান, আর কি করা হয় যখন এই রমজান মাস আসে? তখন শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অফি রয়াতি ফুদিয়াত আবওয়াবুর রাহমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আসলে কি করেন? তার যে রহমতের দরজা সমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতের দরজাগুলি রয়েছে, এই দরজাগুলিকে তিনি খুলে দেন। মানুষ রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রহমত লুটে নেবে, লুটে। এটাই ছিল মানুষের প্রত্যাশা, যে রমজান আসার পূর্বেই মানুষ তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নেবে। যেরকম আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলেই রমজানের প্রস্তুতি হিসেবে তিনি তার লুঙ্গিকে শক্তভাবে এঁটে বেঁধে নিতেন। ইবাদতের পূর্ব প্রস্তুতি নিতে হয়, ইবাদত এমনিতে হয় না। ইবাদত করার পূর্বে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যে কোনো কাজ করতে গেলে তার পূর্ব প্রস্তুতি রয়েছে। পূর্ব প্রস্তুতি রয়েছে না? আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, তার জন্য কত প্রস্তুতি। ছেলেকে বিয়ে করাবেন, তার জন্য কত প্রস্তুতি। বাড়ি ঘর করবেন, তার জন্য কত প্রস্তুতি। ঈদ আসতেছে, ঈদের জন্য আপনার কত প্রস্তুতি, কত কেনাকাটা। মেয়ের বাড়িতে সাজা, বিয়ে বাড়িতে সাজা, মার্কেট কিনা কাটা, মানে খাবার দাবার, কত যে প্রয়োজন আপনার, কত যে আপনার প্রস্তুতি। প্রস্তুতি শেষ আছে নাকি? এখনো চলছে প্রস্তুতি। রমজান আসার আগে প্রস্তুতি, কিসের প্রস্তুতি? দুনিয়াবি প্রস্তুতি। রমজান মাস আসার আগেই আপনার প্রস্তুতি নিচ্ছেন। ছোলা কিনতে হবে, চিনি কিনতে হবে, ওর স্যালাইন কিনতে হবে, টেস্টি স্যালাইন কিনতে হবে, ইফতারিতে কি খাবেন, সিয়ারিতে কি খাবেন, খালি খাওয়া খাওয়া খাওয়ার খাওয়া, খাওয়ার জন্য আপনার এত প্রস্তুতি। তাহলে রমজান মাস যে আসতেছে, শাবান মাস আসলে আমাদের প্রস্তুতির দরকার আছে কিনা? ইবাদতের প্রস্তুতির দরকার নেই? অবশ্যই দরকার রয়েছে। তাই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন শাবান মাস আসতো তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, খুব শক্ত করে টাইট করে লুঙ্গিকে বেঁধে নিতেন। কেন? রমজানকে ধরার জন্য। রমজান মাস আসছে, যে কোনো মূল্যে হোক, যে করে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা নিতেই হবে, যে কোনো মূল্য হোক। তাই লুঙ্গিকে তিনি শক্ত করে বাঁধছেন। ইবাদতের মৌসুম আসছে, ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়তে হবে, তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, নিজের জীবনের পাপের জন্য অনুশোচনা করতে হবে। এইগুলোর জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। আপনার আর আমার মতো এই খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন না নবীগণ এরকম ইবাদতের মৌসুম যখন আসতো তখন তারা ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য বর্ণনায় বলছে যে রমজানের যখন শেষ দশক আসতো তখনও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে শক্তভাবে গুঁড়ে নিতেন, তার পরিধানের পোশাককে তিনি শক্তভাবে বেঁধে নিতেন। কি কারণে বেঁধে নিতেন? যে কোনো মূল্যে হোক লাইলাতুল কদরকে পেতেই হবে। লাইলাতুল কদর এমন একটা রজনী যাকে বলা হয়েছে 1000 মাসের চাইতে উত্তম। এই রজনীতে ইবাদত করলে, 1000 মাস ইবাদত করলে যা হয়, এই লাইলাতুল কদরে ইবাদত করলে তার চাইতে বেশি নেকি অর্জন করা যায়।
তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাজানের যখন শেষ দশক আসতেন তখন তিনি তার লুঙ্গিকে গুটিয়ে নিতেন। কেন গুটিয়ে নিতেন? যে কোনো মূল্যেই হোক লাইলাতুল কদর আমাকে পেতেই হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো মূল্যেই হোক ক্ষমা পেতেই হবে। তাহলে আপনার আর আমার প্রস্তুতি কি? আর আপনার আমার প্রস্তুতি, রমাজানের শেষ দশক আসলে মার্কেট নিয়ে ব্যস্ত, আমরা কেনাকাটায় ব্যস্ত। আপনার পাঞ্জাবি পায়জামা কিনতে হবে, স্ত্রী শাড়ি কিনতে হবে, ছেলে মেয়ের জামা কাপড় কিনতে হবে, জুতা কিনতে হবে, বাজার ঘাট করতে হবে, এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত। আপনার দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার প্রস্তুতি আপনার আর আমার ঠিকই রয়েছে, কিন্তু আখিরাতের প্রস্তুতি নাই। এটি হচ্ছে দুঃখের বিষয়। তাহলে কি নিয়ে যাব আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি নিয়ে হাজির হব? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি অনুধাবন করার এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হয়। জুমার খুতবায় যখন খতিব দুরূদ পাঠ করবে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে, তখন কি করতে হবে? তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতবার আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতে হবে, ততবার আপনাকে কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। আর যদি আপনি না পড়েন, তাহলে ওই হাদিস আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাম মেম্বারে ওঠার সময় যে বলছিলেন আমিন আমিন আমিন, 3 শ্রেণীর ব্যক্তি ধুলায়, তাদের নাক ধুলায় দূষিত হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, তাদের নাক ধুলায় মলিন হয়ে যাক। তার এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো অথচ তার প্রতি দুরূদ পেশ করলো না। তার ধ্বংস কামনা করেছে জিবরাইল, তার ধ্বংস কামনা করেছে আল্লাহ, তার ধ্বংস কামনা করেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এই কথাটা মনে রাখবেন আজকের পর থেকে, যখনই যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, সঙ্গে সঙ্গে অন্তর থেকে হলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনি না বলেন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। আজও আরবদের উপরে যখন দুইজন মারামারি লেগে যায়, যখন দুইজনের ভিতরে ঝগড়া হয়ে যায়, তখন তারা দুরূদ ইব্রাহিম পাঠ করে। দুরূদ ইব্রাহিম পাঠ করলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, মানুষের হৃদয় নরম হয়ে যায়, মানুষ ঠান্ডা শীতল বরফের মতো হয়ে যায়। এই কারণে আপনাকে আমাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে অবশ্যই তার প্রতি দুরূদ পেশ করতেই হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত উপস্থিতি, আজকে রমজানের শেষ জুমা, অতএব আজকের জুমা একটু সময় দিতে হবে। আজকের জুমাইটা যেহেতু রমজানের শেষ জুমা, আপনি আর আমি আগামী রমজান মাস পাবো কি পাবো না, এর কোনো গ্যারান্টি নেই।
আগামী রমজান তো দূরের কথা, আগামী জুমা পর্যন্ত, আগামী রমজান তো দূরের কথা, আগামী জুমা পর্যন্ত আমরা এখানে সবাই জীবিত থাকবো, এর কি কোনো গ্যারান্টি আছে? নিরাপত্তা আছে? কে বলতে পারবে? বলতে পারবে না। তাই আজকের জুমা একটু কি হবে, দেরিতেই হবে। সব জায়গাতেই আজকে জুমার খুতবা একটু দেরিতে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আমরা জুমার খুতবার প্রথমেই বলেছি, সেটি হচ্ছে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর সম্পর্কে সামান্য কিছু কথা বলে আজকে জুমা শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার 54 নম্বর আয়াত। সূরা নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ছেলেপেলে চুপ থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের কি করো, তোমরা আমানত সমূহ তাদের যে হকদার রয়েছে সেই হকদারের নিকটে পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটি যে আমানত কি করতে হবে, হকদার যিনি প্রকৃত হকদার সেই হকদারের নিকটে পৌঁছে দিতে হবে। যাকাতুল ফিতর, যেটি সাদাকাতুল ফিতর বলেন আর যাকাতুল ফিতর বলেন, এটি হচ্ছে গরিবের আমানত আপনার কাছে রাখা আছে। বুঝতে পারলেন বিষয়টি? এটি হচ্ছে আমানত। গরিবের আমানত হচ্ছে যাকাতের অংশ। গরিবের ফকির মিসকিনের হক, ফকির মিসকিনের আমানত হচ্ছে এই যাকাতুল ফিতরের খাদ্যদ্রব্য। এই যাকাতুল ফিতরের খাদ্যদ্রব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আমার কাছে আমানত হিসেবে রেখেছে। এই আমানত কি করতে হবে, আমানতের যে হকদার সেই হকদারের নিকটে পৌঁছে দিতে হবে। বুঝতে পারলেন কথাটি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস এসেছে, বুখারীর 1503 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক এক সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। বুঝতে পারলেন বিষয়টি? তাহলে যাকাতুল ফিতর ফরজ করেছেন কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক স্বাধীন, প্রত্যেক গোলাম, প্রত্যেক আজাদকৃত ব্যক্তি, আজাদ মানে মুক্ত, যেমন প্রত্যেক গোলাম এবং প্রত্যেক আজাদ। আজাদ মানে প্রত্যেক গোলাম ব্যক্তি, প্রত্যেক মুক্ত স্বাধীন ব্যক্তি, প্রত্যেক নারী, পুরুষ, প্রাপ্তবয়স্ক, বালেক, বালিকা। আজকে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয় বা ঈদগাহ মাঠে যাবার পূর্বেও যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয়, তাহলে ওই শিশুরও উপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? খেজুর বা জব। আরবের প্রধান খাদ্য ছিল খেজুর। আপনার দেশের প্রধান খাদ্য কি? চাল। এই ভারত উপমহাদেশের প্রধান খাদ্য চাল, আটা। তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ব্যক্তির উপরে এই যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এক সা খাদ্যশস্য দিয়ে। এটি ফরজ, এটি আপনাকে আদায় করতেই হবে, এটি বাধ্য। সিয়াম যেরকম আপনার উপরে ফরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, আর এই যাকাতুল ফিতরকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই অবশ্যই যাকাতুল ফিতর আদায় করতে হবে, আর যাকাতুল ফিতর অবশ্যই অবশ্যই খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে। যদিও আমাদের দেশে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হয়, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো হাদিস নেই যে হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা যায়। এমন কোনো হাদিস নেই টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যায়, এমন কোনো হাদিস নেই। অতএব আপনাকে কি করতে হবে? যাকাতুল ফিতর অবশ্যই অবশ্যই খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে। আর কি পরিমাণ? এক সা পরিমাণ।
এক সা পরিমাণ প্রত্যেক মাথা পিছু খাদ্য শস্য দিয়ে আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বেই। ঈদগাহ মাঠে যাওয়ার আগেই আপনাকে এই এক সা খাদ্য শস্য দিয়ে কি করতে হবে? জাকাতুল ফিতর আদায় করতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোনো ব্যক্তি যদি ঈদের সালাতের পরে জাকাতুল ফিতর দেয় সেটি হয়ে যাবে দান, সেটি হয়ে যাবে সাদাকা, সেটি আর জাকাতুল ফিতর আদায় হবে না। তার মানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে যে আপনাকে ঈদগাহ মাঠে যাবার আগ মুহূর্তে, ঈদগাহ মাঠে যাবার পূর্বেই আপনার পরিবারে যে কয়জন সদস্য রয়েছে তাদের প্রত্যেকের মাথা পিছু এক সা খাদ্য শস্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করতে হবে। আর জাকাতুল ফিতরের সবচেয়ে হকদার হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির মিসকিনকে আপনার যে আমানত, ফকির মিসকিনের যে আমানত আপনার কাছে রয়েছে, পূর্বে যে আয়াতটি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে তোমরা তোমাদের আমানত সমূহ তার হকদারের নিকটে পৌঁছে দাও। এবার ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে আপনাকে এই জাকাতুল ফিতর ফকির মিসকিন যারা হকদার রয়েছে তাদেরকে অবশ্যই এই জাকাতুল ফিতর আপনাকে প্রদান করতে হবে। যদি আপনি জাকাতুল ফিতর আদায় না করেন তাহলে আপনার সিয়াম সম্পূর্ণ হয়নি, আপনার সিয়াম সম্পূর্ণ হয়নি, আপনার সিয়ামের ত্রুটি রয়ে গেছে। এই জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরের ব্যবস্থায় করা হয়েছে বান্দা সিয়াম থাকার পরে যদি কোনো পাপে জড়িত হয়ে যায়, যদি কোনো তার দ্বারা ফায়সা কাজ, অহেতুক কোনো কর্ম হয়ে যায়, তাহলে সেটির সাদাকা হিসেবে, সেটির কাফফারা হিসেবে এই জাকাতুল ফিতরকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে প্রত্যেক ব্যক্তির উপরে, প্রত্যেক মুসলিম নর এবং নারী, বালক এবং বালিকা, শিশু, আবাল বৃদ্ধ সবার উপরে এই জাকাতুল ফিতর ফরজ। অথচ আজকে আমরা মাযহাবী গোরামির কারণে, ধর্ম অন্ধতার কারণে টাকা দিয়ে ফিতরা আদায় করছি। কান খুলে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় হবে না। আপনি কোটি টাকাও যদি জাকাতুল ফিতর হিসেবে দেন সেটি দান হিসেবে গণ্য হবে, সাধারণ দান হিসেবে গণ্য হবে, সেটি জাকাতুল ফিতর আদায় হবে না। কেননা কোনো ব্যক্তি যদি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে কোনো আমল করে তাহলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো, কোনো ব্যক্তি এমন কোনো কর্ম সম্পাদন করলো যেই কর্মের নির্দেশ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, সেই আমল বাতিল। আপনার কাছে যত ভালো মনে হোক না কেন, আপনার বড় হুজুর, আপনার পীর দস্তগীর, খাজা বাবা, গাউস কুতুব, যত বড় বুজুর্গ ব্যক্তির কাছেই আপনার এই আমল ভালো মনে হোক না কেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে, কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে যে কাজের নির্দেশ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি, তাহলে তার সেই আমল, তার সেই কর্ম বাতিল হবেই হবে। এই কথাই চূড়ান্ত। আপনার ওই সাদাকা, আপনার ওই জাকাতুল ফিতর, আপনার ওই সাদাকাতুল ফিতর আপনি কোটি টাকা দিয়েও যদি আদায় করে থাকেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়নি। এই কথাই চূড়ান্ত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলছে। আল্লাহ নবীর সাহাবা কেরামরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 4 খলিফা চলে গেছে পৃথিবী থেকে, তারা সকলেই জাকাতুল ফিতর আদায় করেছে খাদ্যশস্য দিয়ে। আজকে আপনি এসে হঠাৎ করে বলবেন যে টাকা দিয়ে ফিতরা দিতে হবে আর সেটি শরীয়ত বলে গণ্য হবে, ওয়াল্লাহে আল্লাহর কসম কখনো এটি হবে না। ভালো করে শুনে রাখেন, খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি যখন আপনার মুসলিমদের খলিফা, তখন তিনি ইরাকে যখন আসলেন, ইরাকে আসার পরে দেখলেন যে আপনার ওই মদিনার খেজুরের চাইতে ইরাকের যে গম শস্য হয়, গম আবাদ হয়, সেটির দাম বেশি। তাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? আদাসা এই জাকাতুল ফিতর ধার্য করেছিলেন। তিনি এটি বোঝাতে চাইছিলেন যে যেহেতু
খেজুরের চাইতে গমের দাম বেশি, তাহলে কি করা হোক, তাহলে আধা সা পরিমাণ খাদ্য শস্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হোক। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই নীতির কঠোর বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকরের যুগে, উমরের যুগে, উসমানের যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে, খলিফা চতুষ্টদয়ের সকলের যুগে আমরা আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী এক সা পরিমাণ খাদ্য শস্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছি। অতএব আজকেও আমি আবু সাঈদ খুদরি, আজকেও এই আমিরে মুয়াবিয়ার যুগেও আমি এক সা পরিমাণ খাদ্য শস্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করব। মুয়াবিয়ার সুন্নাহকে আমি গ্রহণ করব না। মুয়াবিয়াও সাহাবী, আবু সাঈদ তিনিও সাহাবী। চিন্তা করে দেখেন, একজন সাহাবী এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, জানেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা। তিনি যখন খলিফা, মুসলিম উম্মার খলিফা আমির যখন, তিনি তখন আধা চা পরিমাণ খাদ্য শস্য দিয়ে ফেতরা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম সেটি গ্রহণ করেননি। তারা ওই নীতিকে উল্টে ফেলে দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে গেছেন যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যতদিন এই জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এক সা পরিমাণ খাদ্য শস্য দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী খাদ্য শস্য দিয়ে ফিতরা আদায় করে যাব। আমার এই নীতির কেউ পরিবর্তন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে অনেক সময় হয়ে গেল, অনেক কথা ছিল বলতে পারলাম না। তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রেখে গেলাম যে অবশ্যই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুকরণ এবং অনুসরণ বাস্তবায়ন করার জন্য আপনি অবশ্যই খাদ্য শস্য দিয়ে ফিতরা দিবেন। ফকির যদি, শুনে রাখেন, ফকির যদি খাদ্য শস্য না নেয়, ওই ফকিরকে আপনি চাউল দিয়েন না। আপনি বুঝতে পারবেন যে ওর অভাব নেই। যদি ওর অভাব থাকতো তাহলে সে অবশ্যই খাদ্য শস্য নিত, অবশ্যই সে চাল নিত। আপনি ওই ফকিরকে আপনি যাকাতুল ফিতর দিয়েন না, টাকা দিয়ে দিবেন না। ওকে বলতে হবে তোমাকে খাদ্য শস্য দিতে হবে, নিলে নাও, না নিলে যাও, আমি খাদ্য শস্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করব। সম্মানিত উপস্থিতি, আজকের জুমা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই সিয়ামগুলো বিগত হয়ে গেছে সেই সিয়ামগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে কয়টি সিয়াম বাকি রয়েছে সেই কয়টি সিয়াম আমাদেরকে সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন। আবারও বলছি, এই জুম্মার খুতবা থেকে, যে জুম্মার মেম্বার থেকে বলছি, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের এই সিয়ামগুলোকে কবুল করো, তুমি আমাদের কিয়ামুল লাইলগুলোকে কবুল করো, তুমি আমাদের দান সাদাকা যতটুকু করতে পেরেছি সেগুলোকে কবুল করো। এই রমজান মাসকে উপলক্ষ করে তোমার কাছে আমরা ফকিরের মতো ভিক্ষা চাইছি যে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করো। যাদের পিতামাতা কবরে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করো। যাদের পিতামাতা জীবিত আছে আমরা যাতে তাদের সেবা যত্ন করতে পারি, তাদের প্রতি দয়া এহসান করতে পারি, এই তৌফিক তুমি দান করো। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই রমজানের যথাযথ মর্যাদা, যথাযথ ফজিলত, গুরুত্ব বোঝার তৌফিক দান করো। আমাদেরকে যাকাতুল ফিতর যেটি রয়েছে সেটি খাদ্য শস্য দিয়ে আদায় করার তৌফিক দান করো। এই বলে এই দাবি, এই দাওয়া পেশ করে আজকের জুমা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।